মাত্রই উঠলাম। মাম্মাম এখানে ঘুমিয়ে আছে, আমি উঠলাম কারণ আমাকে রান্নাবাড়ি করতে হবে। সকালে তো কিছু রান্নাবাড়ি করিনি, শুধু চা খায় গেছিলাম আর কি। বড়মশাই নাকি পরোটা খেয়েছে। তো যাই হোক, এখন আবার রান্নাবাড়ি করবো। কী আর করবো, সুতামুতাই করবো আজকে রাইটুকার জন্য আর কি। তো এই যে ডাল চচ্চড়ি করবো, তার জন্য মুসুরির ডাল, পেঁয়াজ, রসুন আর মরিচ দিয়েছি প্রেশারের মধ্যে দিয়ে একবারে শুকনো করে নামাবো আর কি। দেখতে পাচ্ছি এদিকে আমি সব রকম দিয়ে দিব, কারণ আজকে আমি ডাল চচ্চড়ি খাবো রাত্রে আর কি। তো তার জন্য এই যে সেগুলোই দিয়ে দিলাম। একটুখানি লবণ আর হলদি কিন্তু দিয়ে দিব, জানো লবণ হলদি দিলে না অনেকটাই স্বাদ লাগে, আর আমরা তো লবণ ছাড়া কিছুই খাইতে পারি না। তারপর বরমশাই এনেছে পান, জানো আমার তো নেশা নাই, তবুও আর কি একটু একটু লাগে আর কি। পানটা থাকলে না কাজ কাম করতে ভালো লাগে। পানটা এদিকে চাপানিও হয়, ওইদিকে আমার কাজগুলো কিন্তু সুন্দরভাবে হয়েও যায়। আজকে পান এনেছে মিঠাপাতি আর কি। তো যাই হোক, অনেক দিন থেকেই বলতেছিলাম মিঠাপাতি পান আনার জন্য। তো আজকে পেয়েছে, আজকে কিন্তু ও আর কি এনে দিয়েছে, জানো ওকে না বলতে লাগে না পান আর সুপারির কথা, যখন দেখে খালি হয়ে যায় তখন না নিজে থেকেই নিয়ে আসে আর কি। এইদিকে পান খাওয়া না হইতেই ফোন এসেছে, তাও আবার আমার ফোন না, জানো বড়েরই ফোন এসেছে। বড়ের মোবাইলে ফোন আসলে আমি আর কি উঠাই না, কোনো চিরা পরিচিত মানুষ হলে তখন আর কি উঠাই। আমার একটা ভাসুর ফোন করেছে, বলতেছিল পিকনিকের কথা। আমরা না পিকনিকে যাওয়ার কথা আছে, সেটাই আর কি বলতেছে। তো যাই হোক, এই যে বন্ধুরা ঠান্ডা তো পড়েই গেছে আমাদের। এটা গেছে কি করবো, আজকে আর ভাজি করবো না, জানো এটা আজকে পুরা খাবো। ঠান্ডা পড়ে গেছে। তো এটাকে কি করবো বলো তো, এটা আজকে ভাজি খাবো না, এটা আজকে পুরা খাবো। কারণ ঠান্ডাটা পড়ে গেছে, এখন অব্দি আমাদের পুরা খাওয়া হয়নি, বেগুন পোড়া কি। আর আমার হাজব্যান্ড খাইতে ভালোবাসে না বেগুন। তো যাই হোক, আজকে না ভালোবাসলো, আমি ওকে বেগুন খাওয়াবো। বেগুনটা এখন পুরা দেবো, ডালটা হওয়ার পর বেগুনটাকে পুরা দেবো। গ্যাসের মধ্যেই দিব, কারণ আমরা তো আগুন ইউজই করি না, তাই আর কি গ্যাসেতেই দিতে হবে। এইদিকে আমার রান্না না হইতেই ওইদিকে আমার সোনামণি মা উঠে যাচ্ছে। এই আই কার্ড পড়া ছিল, সেই আই কার্ড কিন্তু আবারও হাতে নিয়েছে ও আর কি। সোনামণি, ও সোনামণি, কি করলো? তো বাবাকে সারাদিন দেখো নাই, আসো এখন। বাবা ইসে বাবা, মা হাই দিয়ে দাও তো। হাই, বসা একটু, আমি সোয়েটারটা পরাই দিই। একটা জিনিস ভালো, জানো আমার মেয়ে, ও না ঘুম থেকে উঠলে কান্নাকাটি করে না। ওকে যদি এমনিও থেকে ঘুম থেকে উঠাই তখনও না কান্নাকাটি করে না আর কি। এই অভ্যাসটা ওর অনেকটা কিন্তু ভালো। কোনো কোনো বাচ্চা ঘুম থেকে একটুখানি উঠলে কত যে কান্না করে, আমার মাটা কিন্তু একদমই কান্না করে না, জানো। এই যে বাবা আইছে। গরম গরম খাবো বলেই বর আসার আগে কিন্তু রান্নাটা বসাই দিয়েছিলাম, কারণ ও আস্তে আস্তে এদিকে আমার রান্না হয়ে যাবে, পটাপট করে খাইয়ে নিব। আর না আমাদের যাই বলো তাই বলো, খাইতে খাইতে 11টা তো বাজবেই। আমাদের বিছনায় যাইতে যাইতে মানে 11:15 মতনই বাজে, জানো। আমরা খাবো, তারপর মাম্মামকে খাওয়াবো, মাম্মামের তেল মালিশ আছে, এইটা করতে ওটা করতে 11টা বাজিয়ে যায়। আগে ভাবছিলাম গরম দিনের জন্য হয়তো এমন হয়, কিন্তু ঠান্ডা দিনও আমাদের এমনই হয়। তখন তো ভিডিও ফটো কিচ্ছু ভালো মতন করতে পারিনি, তাই ভাবলাম বাড়িতে এসেই দু একটা ফটো উঠে নিই, জানো। আগে না আমার আর কি এই ফেসবুক এটাই আর কি প্রথম, কিন্তু আগে খেলাধুলাতে এগুলো না অনেক পাইয়েছিলাম, জানো। কাপ বলো, তার সাথে এই যে জিনিসপত্র বলো, সব কিছুই কিন্তু আমার আর কি বাড়িতে আছে। আমি আবার খেলার মধ্যে অনেকটা আর কি ভালো ছিলাম আর কি। আমি না সব খেলাই পারতাম আর কি। তারপরে এই যে গামছাটা কিন্তু গলায় দিলাম। আমার মেয়ের কাণ্ড দেখো, সে নিজে নিজে গামছা পরে নিচ্ছে আর কি।
জানো তো আমার বোন না চা খায় না, আমরা হয়তো সকালেই খাই, হঠাৎ মঠাৎ আর কি কখনো রাত্রে, কারণ ও আস্তে আস্তে আমাদের না খাওয়ার টাইম হয়ে যায় আর কি, তাই আমরা চাটা আর কি খাই না। আর আমি সন্ধ্যার সময় একা একা আর কি চা খাবো বলো, তাই আমাদের চাটা অত একটা খাওয়া হয় না। তো এই যে এখন আর কি ভাত খাবো। তো এই যে বেগুনটা ভালো করে পুরানো হয়েছে, তারপর মাখবো। এই দিয়ে সুন্দর করে পেঁয়াজ, ধনিয়া পাতা, মরিচ কেটে রেখেছি জানো। কাঁচা পেঁয়াজ, মরিচ, ধনিয়াপাতা দিয়ে ছানলে না বেগুন মাখাটা অনেকটাই স্বাদ লাগে। সাথে যদি দু একটা সিদ্ধ আলু দেওয়া যায়, কারণ আমি সিদ্ধ দিয়েছি আলু, আলু বেগুনেতে দিব না, আলু আলাদা করে মাখবো। জানি না বর খাবে কি না, তাই আর কি ওর জন্য আবার আলুটা আলাদা করে মাখতে হবে। কাঁচা তেলে একটু বেশি করে দিয়েছি, অনেক দিন পর বেগুন ছানাটা খাচ্ছি জানো, সেই ভালো লাগে আমাকে বেগুন পোড়া। আর আমাদের বাড়ি রোজ আগুন হইতো, আর বেগুন পোড়া যে কত খাইতাম, এখন না দিনগুলো খুবই মনে পড়ে। আবার যদি সেই দিন ঘুরে পাইতাম, কিন্তু পাবো আর কোনোদিনও পাবো না জানো, যেটা যায় সেটা তো যায়, আর তো কোনোদিন ফিরেই আসে না বলো। রাত হইলে আমার মেয়ের কাণ্ড আরেকটাই হয়ে যায়, সে তো মার কুলে থেকে অন্য কারো কুলেই যাইতে চায় না। এই দিয়ে আমি এক হাত দিয়ে কীভাবে ভাত বাড়বো তাই বললাম বরকে নেওয়ার জন্য, কিন্তু আমার মেয়ের কাণ্ড দেখো, কিছুতেই ও আর কি যাবে না আর পাপার কুলে। কত যে কান্না করতেছে, আর পাপা এটা দেখাচ্ছে ওটা দেখাচ্ছে, কিছুতেই চুপ হবে না। তো ওর পাপার ভাতটা আগে দিয়ে নিই, তারপর আবার আমি ভাতটা খাবো, কারণ ওকে আবার খাওয়াতে হবে। তাই ভাবলাম আগে ওয়ে খায় নিক, আমি খাবো, তখন ও হয়তো ওকে ধরে রাখবে। ধরে রাখতে আর কই পারবে, ও তো সবসময় এখন মামা বলেই থাকে জানো, ঘুমের মধ্যেও না মামা করে ডাকতে থাকে আর কি। এখন তো ডাক পেয়েছে মা, বাবা। আর আমার বড়কে যে এত ডাকে, বাপি ডাকে কোনো টাইমে, পাপা ডাকে কোনো টাইমে আবার যে কি বাপি, পাপা, বাবা, তিনটা ডাকে জানো আমার বরকে, কিন্তু আমাকে একটাই ডাকে। আর আরেকদিন শুনেছিলাম মাম্মি, মাম্মি করে ডাকে আমাকে, জানি না ও এসব কোথা থেকে শিখে আর কি। তো সকালে অনেকটাই তো ঠান্ডা পড়ে, তো খাওয়া দাওয়া শেষ, এখন না বাসনপত্রগুলো ধুয়ে রাখছি, কারণ সকালে একটু দেরি করে উঠলেও টেনশন নাই, যেহেতু বাসনপত্র ধুয়ে রাখলাম জানো। ছোট বাচ্চা আছে, সকালে অনেক কাম করতে না অনেকটাই কষ্ট হয় ঠান্ডার মধ্যে, তাই রাত্রেই কাজগুলো শেষ করে রাখার চেষ্টা করি। আর আমি উঠি না, তখন আমার মেয়ে আমার সাথেই উঠে পড়ে, তো কাজগুলো কিভাবে করব বলো, তাই ভাবি যতটা পারি করে রাখি। আর এখন যেহেতু বর আছে, ও ওকে সামলাচ্ছে, আমি এদিকে কাজগুলো করে নিতেছিলাম। বর বললো সকালে করবে, সকালের আশায় থাকলে তো হয়ে যাবে বলো, তাই রাত্রেই করে রাখি আমি। ওইদিকে মেয়েকেও তেল মাখাচ্ছে, আজকে বললাম তুমি মাখাই দাও, আমি এদিকে কাজগুলো পটাপট করে করে নেই। মেয়ের যেহেতু সর্দি লেগেছে, তাই ওকে না রসুন তেল লাগাচ্ছে আর কি। এই তেলটা না অনেক পুরনো আর কি জানো, সবাই এই তেলের কথা বলে। তো আজকের মতন এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে। তেল মালিশ হয়েছে।